আমরা প্রথম যে কাজটা আমরা শুরু করলাম এই ফ্যামিলি কার্ডের, আপনাদের এই মাঠে বক্তৃতা করে গেছিলাম আমি, মনে আছে ইলেকশনের আগে, ওই পাশে, যে আমরা যদি সরকারে আসতে পারি তাহলে আপনাদের জন্যে, মহাদের জন্যে আমরা ফ্যামিলি কার্ড চালু করবো। কারণ ফ্যামিলি কার্ড জিনিসটা কি? এটা হচ্ছে একটা শক্তি, এটা হচ্ছে একটা ক্ষমতা। এই কার্ডটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে ক্ষমতা দিয়ে আপনি সকলের সামনে দাঁড়াতে পারবেন। আপনি শুধুমাত্র যে আর্থিক সহায়তা পাবেন বা অন্যান্য সহায়তা পাবেন তা না, আপনি এই দেশের একজন নারী হিসেবে, পরিবারের প্রধান হিসাবে আপনার অবস্থানটাকে দৃঢ় করতে পারবেন। একটা শক্তি আসবে আপনার মধ্যে। আপনারা শুনেছেন যে সারা দেশে মাত্র 14টা ইউনিয়নকে বেছে নেওয়া হয়েছে, যার মধ্য থেকে মাত্র আপনার 550, 600, 700 এরকম পরিবারকে আপনার এই কার্ডটা দেওয়া হবে। কারণ এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, এটাকে বলে আপনার একটা পাইলটিং প্রজেক্ট, অর্থাৎ আমরা আগে পরীক্ষা করছি যে এই কাজগুলো কিভাবে করা যাবে। এই কাজগুলো করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, অনেক হয়তো বাদ পড়তে পারেন, অনেকে মানে তথ্যগুলো ঠিক নাও আসতে পারে। এই কাজটার মধ্য দিয়ে আমরা সেইগুলোকে শুধরে নেব। শুধু আপনার মা বোনেরা যারা এখানে আছেন তারা কিন্তু সবাই এই কার্ড পাবেন। ওই আমার ডিসি সাহেব আছেন এখানে, উনিও পাবেন, মহিলা উনিও পাবেন। আবার আমার সামনে যে আমাদের বোনেরা আছে, আমার মায়েরা আছে, আপনারা সবাই এই কার্ড পাবেন। এবং বহু কিছু এখানে হয় না, আমরা ইনশাল্লাহ ওই অভাবগুলো আমরা এবার পূরণ করব। আমরা অতি দ্রুত কাজ করা শুরু করেছি। আমরা 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মাফ করে দিচ্ছি কৃষকদের, ঠিক কিনা বলেন? পাইছেন না? পাবেন, পেয়ে যাবেন, সমস্ত মাফ হয়ে গেছে। এটা ঘোষণা হয়ে গেছে, গেজেট হয়ে গেছে, তাই না? খাল কাটা শুরু হয়ে গেছে। এই 16 তারিখ থেকে প্রধানমন্ত্রী নিজে, ওনার আব্বা জিয়া রহমান সাহেবের মতো কোদাল দিয়ে মাটি খুঁড়ে উনি খাল কাটতে শুরু করবেন। সারা বাংলাদেশে অসংখ্য খাল কাটা হবে। এই খাল কেটে বর্ষার সময় যে পানিটা হয় সে পানিটাকে আমরা জমা করে রাখবো, আর খরার দিনে যখন আমার পানির অভাব তখন সেই পানিটাকে আমি ব্যবহার করবো। আগে করেছি, বরাবর করেছি, যেটা আমার শেষ নির্বাচন, এবং এই নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের কাছে এই ঋণ শোধ করবার আমার ভাষা জানা নাই, পথ জানা নাই। আমি কিছু কাজ করে আপনাদের কিছু সমস্যার সমাধান করে আমি এই ঋণটা শোধ করতে চাই। আমরা ইতিমধ্যে ডিসি সাহেব এখানে আছেন, জানেন, কমিশনার সাহেব আছেন, ইতিমধ্যে মেডিকেল কলেজের টিম এসে গেছে এখানে। তারা জায়গাটাকে দেখছে, দেখে সব ঠিক করে মেডিকেল কলেজ এখানে ইনশাআল্লাহ আগামী অর্থ বছরে তার ভর্তি শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ইউনিভার্সিটি তার আইন হয়ে গেছে, এখন শুধুমাত্র আমরা ভাইস চ্যান্সেলর নিয়োগ করে জায়গা দেখে আমরা ইউনিভার্সিটি চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের শিক্ষিত ছেলেদেরকে, তাদেরকে আমরা আইটি ট্রেনিং দিতে চাই, তাদেরকে ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়ে তাদেরকে সেই কাজে লাগাতে চাই, যাতে করে মাসে 2-3 লাখ টাকা তারা ঘরে বসে আয় করতে পারে। যে আমাদের একটা বড় সমস্যা এলাকায়, আমাদের মাদক সমস্যা। আমাদের যুবক ছেলেরা তারা ডিরেইল হচ্ছে, পান্থ ভুল পথে চলে যাচ্ছে। এটা শুধু এসপি সাহেব করলে হবে না, আপনাদেরকে সামাজিক আন্দোলন করে তুলতে হবে। আপনাদের মা বাবাকে সামনে এগিয়ে আসতে হবে, ভাইদেরকে এগিয়ে আসতে হবে, সবাই মিলে একটা আন্দোলন করে তুলতে হবে যে আমরা সবাই মিলে মাদককে না বলি, নো বলি।